পরিচিত হওয়া। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 17টি বছর আমরা এই ন্যায়ের কথা, কোরআনের কথা, আমাদের মত প্রকাশের অধিকারটুকু আমরা হারিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, আমরা এখন আপনাদের সম্মুখে কথা বলতে পারতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাতে ইসলামী একটি ন্যায় এবং আদর্শিক সংগঠন। এরা মানুষদেরকে ন্যায়ের পথে ডাকে, কোরআনের পথে ডাকে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা হওয়ার জন্য ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা আমার দ্বীনকে প্রতিষ্ঠা করো আর এ বিষয়ে মতানৈক্য করো না। প্রিয় ভাইরা, একটা আদর্শ ভিত্তিক সংগঠন। আমরা মানুষদেরকে কোরআনের দিকে ডাকি, ন্যায়ের দিকে ডাকি, ইনসাফের দিকে ডাকি। কোরআনের বিধান যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমাদের সমাজের হিন্দু মুসলিম সহ সকল শ্রেণীর মানুষ এর ন্যায়ের সুফল ভোগ করবে। এজন্য কোরআনের বিধান প্রতিষ্ঠা হওয়াটাই একটা বড় আল্লাহর নিয়ামত। আপনাদেরকে অবগতির জন্য আরেকটা বিষয় বলতেছি, বাংলাদেশের যত ধরনের দল আছে, জামাত ইসলামী একটা রাজনৈতিক এবং আদর্শিক দল। আপনারা দেখবেন এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মফিজুল হক, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী 2 নং ধানিসাপা ইউনিয়ন, সেক্রেটারি তালিমুল কুরআন মঠবাড়িয়া উপজেলা। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মফিজুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ। অধ্যকার আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী 1 নং তুষখালী ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ ও আমার প্রাণপ্রিয় তুষখালীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমি অল্প সময় 2 মিনিট কথা বলবো, আমার সাথে কথা বলতে পারবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দুনিয়ায় কি পাঠাইছেন শুধু নামাজ রোজা এটার ভিতরে সীমাবদ্ধ থাকার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন তার গোলামি করার জন্য, ঠিক না? এই গোলামি করার মানেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো মানা, ঠিক না? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বেশ কয়েক জায়গায় বলেছেন, তোমরা আমার দেয়া নাজিলকৃত বিধান তথা কোরআন দিয়ে দেশটা চালাও। আমাদের দেশ কি কোরআন দিয়ে চলেছে? আমরা 51 বছর পর্যন্ত দেখেছি বাংলাদেশে অনেক রাষ্ট্রপ্রধান তারা শাসন করেছে, কেউ কোরআন দিয়ে শাসন করে নাই। ইসলামে কি শুধু নামাজ রোজার কথা আছে না, না রাজনীতির কথাও আছে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10। প্রিয় তুষখালীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়িয়া উপজেলার 1 নং তুষখালী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের কর্মী সমাবেশে উপস্থিত আছেন মঠবাড়িয়া উপজেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য, 1 নং তুষখালী ইউনিয়নের সম্মানিত সভাপতি। আজকের প্রোগ্রামে উপস্থিত থাকবেন, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মঠবাড়িয়া উপজেলার গণমানুষের নেতা, মঠবাড়িয়া উপজেলার একমাত্র অভিভাবক, আমাদের সকলের কর্ণধার, বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়িয়া উপজেলার সম্মানিত আমির জনাব শরীফ মোহাম্মদ আব্দুল জলিল। আজকের কর্মী সমাবেশে উপস্থিত থাকবেন মঠবাড়িয়া উপজেলার বাংলাদেশ জামাত ইসলামীর
সংগ্রামী সেক্রেটারি সহ উপজেলা নেতৃবৃন্দ, সম্মানিত হাজিরিন, আপনারা বিকাল 3টা থেকে পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন, এজন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বিগত প্রায় 17টি বছর ধরে বাংলাদেশ জামাত ইসলামী শুধু নয়, বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ যারাই কোরআনের কথা বলেছেন তারাই মাজলুম হয়েছেন, তারাই জুলুমের শিকার হয়েছেন। সম্মানিত উপস্থিতি, একজন খতিব মসজিদে বসে কোরআনের কথা বলতে পারে নাই, কোন একজন সমাজপতি সমাজের ন্যায় সঙ্গত ন্যায় ভিত্তিক কথা বলতে পারে নাই। যখনই কেউ সত্য কথা বলেছে তখনই তার গলা চেপে ধরা হয়েছে। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন যে এই গত নির্বাচনের পরে আমরা সকলেই মনে করেছিলাম যে এই শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে ততদিন এই বাংলার মাটিতে এই শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবে। কিন্তু আমরা হঠাৎ করে কি দেখতে পেলাম যে তার বঙ্গভবনে সেই বিরিয়ানি পাক করেছিল, কিন্তু সেই বিরিয়ানি না খেয়েই তার সে 2:30টার ফ্লাইটে সেই দিল্লি গিয়ে তার অবস্থান করা লাগবে। সম্মানিত হাজিরিন, কেন এই অঘটন ঘটলো? তার মানে হচ্ছে আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামীর মাওলানা মতিউর রহমান নিজামী সহ এক এক করে শেষ পর্যন্ত আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদিকে তারা হত্যা করেছে। এই প্রায় কেন্দ্রীয় 11 জন এই শহীদের রক্তের বিনিময়ে সর্বশেষে জুলাইয়ে আমাদের প্রিয় ভাই আবু সাইদের মতন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন এই বাংলার মাটিতে রক্ত ঢেলে দিয়েছেন, তখন আমরা দেখেছি যে এই মজলুম এই ফ্যাসিস্ট সরকার আর বাংলার মাটিতে অবস্থান নিতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আমরা এখন ডানে বামে সামনে পিছনে তাকানোর আমাদের সুযোগ নাই। এখন আমাদের একটাই স্লোগান হবে যে বাংলাদেশের মাটিতে একমাত্র কোরআনের রাজ কায়েম হবে। সবাই কি রাজি আছেন? রাজি থাকলে সবাই স্লোগান তোলেন। বাংলাদেশের পার্লামেন্টে আমরা কোরআন দিতে চাই। রাজি আছেন সবাই? সবাই বলেন যে আল কোরআনের আলো সংসদে জ্বলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি একটি আহ্বান দিয়ে আপনাদের শেষ করছি যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকলে আমাদের একটি স্লোগান থাকবে যে হিন্দু মুসলিম ভাই ভাই বাংলাদেশ একটি কল্যাণকর রাষ্ট্র চাই। রাজি আছেন সবাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দেশের সম্মান তবু দেব না লুকাতে ভুলাই, আমার দেশের সম্মান। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, আমার বাংলাদেশ সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা এই তো কোন সারে। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, আমার বাংলাদেশ সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা এই তো কোন সারে। দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেব না লুকাতে ভুলাই, আমার দেশের সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। উপজেলা আমিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তুষ্কালীবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, তুষ্কালীবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উপজেলা আমিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তুষ্কালীবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের
মঠবাড়িয়া গণমানুষের নেতা শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়িয়া উপজেলার সম্মানিত আমির শাখা ডিগ্রি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব শরীফ মোহাম্মদ আব্দুল জলিল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র মঠবাড়িয়া উপজেলার সংগ্রামী সেক্রেটারি জনাব হযরত মাওলানা আফজাল হোসেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মঠবাড়িয়া উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব সাংবাদিক আবুল বাশার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মঠবাড়িয়া উপজেলার সুরা ও কর্ম পরিষদ সদস্য টিকিগড় ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মঠবাড়িয়া পৌরসভার সংগ্রামী সেক্রেটারি জনাব অধ্যাপক সগির মিয়া আমরা তুষ্কালী ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত জানাই। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন বাংলাদেশের ছাত্র সংগঠনের সবচেয়ে মজবুত ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পিরোজপুর জেলার সাবেক জেলা সভাপতি ছাত্র নেতা জনাব তাহিদুল ইসলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ১ নং তুষখালী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি মুফতি মোহাম্মদ শিহাবউদ্দিন মুন্সিগঞ্জ জেলা শুরা কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী ভাইকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم وأعوذ بالله من الشيطان الرجيم يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী তুষখালী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশ ও দাওয়াতি প্রোগ্রামের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রখ্যাত শিক্ষাবিদ সাবেক সংগ্রামী ছাত্রনেতা মঠবাড়িয়ার গণমানুষের নেতা শাখা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক জনাব মোহাম্মদ আব্দুল জলিল শরীফ সাহেব সহ মঠবাড়িয়া থানা পৌরসভা ইউনিয়ন এবং তুষখালী ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ আমি আপনাদের উদ্দেশ্যে একটি আহ্বান রাখতে চাই। আওয়ামী দুঃশাসনের 16টি বছর আমরা স্বচক্ষে দেখেছি এদেশের জনগণের উপর তারা যে নির্মম নির্যাতন চালিয়েছিল এই ফ্যাসিস্টবাদী আওয়ামী সরকার দুর্নীতি বাহিনী সম্মানিত মানুষদেরকে যেভাবে লাঞ্ছিত করেছিল আমরা বাংলাদেশে আর এই দুষ্ট চরিত্রহীন সরকার আর দেখতে চাই না। সম্মানিত ভাইরা আমার, এদেশের শুধু নয় গোটা বিশ্বের মুসলিম মিল্লাতের হৃদয় স্পন্দন কোরআনের পাখি ঘাটা পিরোজপুরের কৃতি সন্তান এই বাংলাদেশের রত্ন আল্লামা দিলওয়ার হোসেন শহীদকে জেলখানায় বন্দী করে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার চরম
করেছিলেন। আমরা এই বাংলাদেশের নতুন করে স্বপ্ন দেখতে চাই, কোন দুঃশাসন যারা কেন হয়, কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সর্বস্তরের মানুষের মুখে হাসি দিতে চাই। তাই আপনাদের দর্শন করছি, এখন বসে থাকার সময় নয়, কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের মানুষ কোরআনের দিকে এগিয়ে আসতে হবে। কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী বিশ্বাসের চরম জবাব দিতে হবে। আমি এই আহ্বান দেখে পুষ্করীবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করেছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়িয়া উপজেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য, টিকিকাটা ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম। জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সাদাকাল্লাহুল আযীম। শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ১ নং পুষ্করী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জামায়াত ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখার সম্মানিত শুরা এবং কর্ম পরিষদ সদস্য, ১ নং পুষ্করী ইউনিয়নের সম্মানিত সভাপতি সহকারী অধ্যাপক জনাব কামরুল ইসলাম, প্রিয় পরিচালক জনাব হাসান মিয়া, সম্মানিত আজকে প্রোগ্রামের বিশেষ আকর্ষণ গণমানুষের নেতা, লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন, নয়নের মণি, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখার সম্মানিত শুরা এবং কর্ম পরিষদ সদস্য, মঠবাড়িয়া উপজেলা শাখার সম্মানিত নবনির্বাচিত আমির জনাব শরীফ মোহাম্মদ আব্দুল জলিল, উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ, সুপ্রিয় এলাকার পুষ্করী ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আইএমএ জাহিলিয়াতের যুগ দেখেছেন? দেখেন নাই? আইএমএ জাহিলিয়াতের যুগে ছিল কি? আইএমএ জাহিলিয়াতের যুগে ছিল খুন, আইএমএ জাহিলিয়াতের যুগে ছিল ধর্ষণ, আইএমএ জাহিলিয়াতের যুগে ছিল যত ধরনের মাদক, টেন্ডারবাজি, দুর্নীতি, সমস্ত অসভ্য কার্যকলাপ ছিল আইএমএ জাহিলিয়াতের যুগে। আমরা বিগত ১৭টি বছর আইএমএ জাহিলিয়াতের যুগকে হার মানার যুগ দেখেছি। আমরা কি কখনো শুনেছি বিগত কোন ইতিহাসে আয়নাগর নামক কোন আয়নাগর ছিল? আমরা সে আয়নাগর দেখেছি যে ঘরের নাম কখনোই আমরা জানতাম না। আমরা দেখেছি খুনের রাজনীতি, আমরা দেখেছি আলেমদের হত্যার রাজনীতি, আমরা দেখেছি জুডিশিয়াল কিলিং মিশনের নামে আমাদের নিরীহ আলেমরা আমাদেরকে ফাঁসির কাছে ঝুলানোর রাজনীতি আমরা দেখেছি। বাংলাদেশ জামায়াত ইসলামী তারা ওই রাজনীতির উল্টো যে রাজনীতি আছে, যে রাজনীতি আজকে থেকে ১৪০০ বছর আগে আমার প্রিয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী এই বাংলাদেশে শত জুলুম নির্যাতনের পরেও এই দেশটাকে সোনার সুন্দর একটা সমাজে সুন্দর দেশ রূপান্তর করার রাজনীতি করে। আমরা তাই বলতে চাই, ওরা খুন করেছে, আমরা খুনের রাজনীতি বিশ্বাসী নই। ওরা ধর্ষণ করেছে, আমরা ধর্ষণের রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা চাই বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা উপহার দেব। তাই আপনাদেরকে উপভোক্ত আহ্বান জানাবো, আসুন, ঘরে বসে থাকার আর সময় নেই। এখন সারা দেশের মানুষ জোয়ার উঠেছে, তারা ধান দেখেছে, নৌকা দেখেছে, এখন তারা কোরআন দেখতে চায়। আপনারা কি কোরআন দেখতে চান না? আমরা কোরআন দেখতে চাই। আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্টে এই মঠবাড়িয়া থেকে যিনি এমপি নির্বাচিত হবে তিনি হবে কোরআনের একজন খাদেম। আসুন আমরা জামায়াত ইসলামীর পতাকা দলে ঐক্যবদ্ধ হয়ে জামায়াত ইসলামীর হাতকে শক্তিশালী করে কোরআনের রাজ কায়েম করার দীপ্ত শপথ গ্রহণ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মঠবাড়িয়া উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি
বিশিষ্ট সমাজসেবক জনাব সাংবাদিক আবুল বাশার, জনাব সাংবাদিক আবুল বাশার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়ি উপজেলার 8 নং তুষখালী কর্তৃপক্ষ আজকের এই কর্মী সমাবেশের সুযোগ্য সভাপতি মঞ্চে উপস্থিত আছেন মঠবাড়ি 3 লক্ষ মানুষের গণমানুষের নেতা, আওয়ামী লীগ শাসনের বারবার কারাবরণকারী নেতা, আমাদের অভিভাবক বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়ি উপজেলা শাখার বিপ্লবী আমির অধ্যাপক শরীফ মোহাম্মদ আব্দুল জলিল। মঞ্চে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা নেতৃবৃন্দ, তুষখালী ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, গোয়েন্দা বিভাগের নেতৃবৃন্দ, আইন নিয়োজিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে মেসেজ দিতে চাই, সেটা হলো আমরা 17 বছর এই আওয়ামী সরকারের নির্যাতনে নিপীড়নে বাংলাদেশ জামাত ইসলামীর প্রধান শ্রেণী 1 নয় 2 নয় 12 জন নেতাকে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সেদিনকার বাংলাদেশকে একটি সোনালী সমাজ উপহার দেওয়ার জন্য আবু সাইদ মুক্ত সেই রাজপথকে লাল করে দিয়ে এদেশটি স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে দিয়েছে। তার উপস্থিতি, আজকে আমাদের একটা প্রমাণ করতে হবে আবু সাইদের কি আশা ছিল, কি আকাঙ্ক্ষা ছিল। তাদের আকাঙ্ক্ষা ছিল এই দেশে আর কোনো বৈষম্য থাকবে না, এই দেশে কোনো আর জুলুম থাকবে না, এই দেশে আর কোনো স্বৈরাচার থাকবে না। তার উপস্থিতি, আমাদের একটাই আন্দোলন। আমরা আজকের যেই পরিবেশ পেয়েছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরিবেশ তৈরি করে দিয়েছে, ঠিক কিনা? অতএব আজকে বাংলাদেশ জামাত ইসলামী 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচি নিয়ে আজকের সারা বাংলাদেশে জাতীয় কার্যক্রম পরিচালনা করছে। আপনারাও সেই দাওয়াতে অংশগ্রহণ করে এই দেশে একটি ইসলামী সার্বভৌমত্ব, ইসলামী আন্দোলন, ইসলামী জামাত ইসলামের একটি রাষ্ট্র গঠন করার জন্য যে যুদ্ধ প্রত্যয় নিয়েছে, সেই অংশে আপনারা সামিল হবেন। পরিশেষে আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়ি আসন থেকে আমরা যাকে বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থীরা ঘোষণা করবে, আমরা তাকে বিপুল ভোটে বিজয়ী করে ওই জাতীয় সংসদে পাঠিয়ে আমরা একটি কুলারি রাজ কায়েম করতে চাই। আপনি কি জানিয়েছেন? এর বলুন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তুষখালী ইউনিয়ন শাখা, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লড়াকু সৈনিক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়িয়া উপজেলার সংগ্রামী সেক্রেটারি জনাব হযরত মাওলানা আফজাল হোসেন, জনাব হযরত মাওলানা আফজাল হোসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن أقيموا الدين ولا تتفرقوا فيه صدق الله المولانا العظيم শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়িয়ার একটি অন্যতম শাখা তুষকালী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত সম্মানিত সঞ্চালক ভাই মাওলানা হাসান, উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি তুষকালী ইউনিয়ন জনাব মোহাম্মদ কামরুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য, সাফা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক, মঠবাড়িয়া গণমানুষের সংগঠন নেতা, বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখার সম্মানিত আমির মোহতারাম শরীফ মোহাম্মদ আব্দুল জলিল, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি জনাব তৌহিদুল ইসলাম, উপস্থিত আছেন তুষকালী ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিনদার পরেজগার ভাইয়েরা, কর্মী বৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আর দ্বিধা বিভক্ত হওয়ার কোনো সময় সুযোগ নাই। সম্মানিত ভাইরা, আমরা দেখেছি, আমরা যদি সেই 2006 সালে যদি আমরা একত্রিত থাকতাম, আমরা যদি দলাদলি না করতাম, আমরা যদি আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা সবাই মিলে আল্লাহর এই দ্বীনকে কায়েম করো, এই কথায়, এই বক্তব্যে এবং এই স্লোগানে যদি একত্রিত থাকতাম। সম্মানিত আজকের বিশেষ অতিথি মঠবাড়িয়া উপজেলার সম্মানিত সেক্রেটারি, প্রিয় তাওহীদি জনতা, একটি ঘোষণা। মাগরিবের সালাতের পরে এখানে তথ্যচিত্রের মাধ্যমে আলোকচিত্র প্রদর্শন করা হবে। এখানে বড় ব্যানার দিয়ে আপনারা সবাই মাগরিবের সালাতের পরে আবার যথাস্থানে এসে বসবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন, যার কথা শুনতে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, পিরোজপুর বাংলাদেশ জামাত ইসলামীর শুরা ও কর্ম পরিষদ সদস্য, মঠবাড়িয়া উপজেলার নবনির্বাচিত আমির, মঠবাড়িয়া উপজেলার গণমানুষের নেতা, সাফা ডিগ্রি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মুসলিম জননেতা জনাব শরীফ মোহাম্মদ আব্দুল জলিল, জনাব শরীফ মোহাম্মদ আব্দুল জলিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তুষকালীবাসীর পক্ষ থেকে তুষকালীবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون সূরাতুস সাফের ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে,
আর মহান রব্বুল আলামিন চান তার নূরকে আরো বিকশিত করতে। শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ১ নং তুষখালী ইউনিয়নের উদ্যোগে আজকের এই সুন্দর কর্মী সমাবেশের সম্মানিত সঞ্চালক জনাব মাওলানা মোহাম্মদ আবুল হাসান, আজকের এই সুন্দর সম্মেলনের সম্মানিত সভাপতি মাঠবাড়িয়া উপজেলার মুসলিম শিশু কর্ম পরিষদ সদস্য, তুষখালী ইউনিয়নের সম্মানিত সভাপতি অধ্যাপক কামরুল ইসলাম, আমার সামনে উপস্থিত তুষখালী ইউনিয়নের সম্মানিত মেহমান বৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতৃবৃন্দ সহ সম্মানিত আমন্ত্রিত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাদের আল্লাহ তাআলা ভালো রেখেছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশে আমি জানি 1988 সালে তুষখালী হাই স্কুল থেকে আমি এসএসসি পাস করেছি। আমি বক্তব্যের শুরুতে আমার শ্রদ্ধাভাজন যে সমস্ত শিক্ষাগুরুরা তুষখালী হাই স্কুল থেকে ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার শ্রদ্ধাভাজন সেই প্রধান শিক্ষক আজহার স্যার, শফি স্যার, আসমত আলী স্যার, আমাদের মুসলিম স্যার, আব্দুল লতিফ স্যার, নাসির স্যার, কত ছাড়ের কথা বলবো। রব্বে কারীম, আপনার কাছে দোয়া করি, আপনার কাছে আবেদন করি, নিবেদন করি, যে সমস্ত শিক্ষা গুরুরা আমার জন্য প্রাণ খুলে দোয়া করেছিলেন, রব্বে কারীম তাদের সবাইকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে সাথে আমার অনেক ক্লাসমেট হিন্দু যারা এখন তুষখালীর বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, সেই হিন্দু সম্প্রদায়ের আমার উপস্থিত ভাইরা, তাদের সবাইকে বাংলাদেশ জামাত ইসলামীর মঠবাড়ি উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকের মহান রব্বুল আলামিন 2024 সালের 5 আগস্ট অসংখ্য লোকের বিনিময়, অসংখ্য ছাত্রের রক্তের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর একটি মাঠ উপহার দিয়েছেন, সুন্দর একটা পরিবেশ দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে আরো একবার আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মামলা, হামলা, খুন, গুম, অগ্নিসংযোগ, কেন্দ্রীয় নেতাদের প্রায় 1 ডজন নেতাকে ফাঁসির রশিতে ঝুলিয়ে হত্যা, আয়নাঘর তৈরি, জুলুম নির্যাতন, সেনা হত্যা, হেফাজত হত্যা, বিশ্বজিৎ হত্যা সহ একটা নৈরাজ্যকর পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা বাংলাদেশের জনগণ সময় অতিক্রম করেছিলাম। আল্লাহ তাআলা এখন যে সময়, এখন যে পরিবেশ আমাদের উপহার দিয়েছেন, এখন আমাদের কাজ কি? এই কাজ আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে। আর হানাহানি নয়, আর হিংসা বিদ্বেষ নয়, আর অনুক্ত নয়। কে চরমনার মুরিদ, কে শর্ষিনার মুরিদ, কে তাবলীগ জামাত করে, কে জামাত ইসলামী করে,
কে হেফাজত করে, এই বিষয় এখন আর অনৈক্য, এই বিষয়ে আর দূরত্ব সৃষ্টির আর কোনো সুযোগ নাই। তাহলে ওই রংপুরের আবু সাইদ, ওই মুগ্ধ হাজার হাজার ছাত্ররা যে জীবন দিয়েছে, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামের অসংখ্য নেতা কর্মী যারা জীবন দিয়েছে, তাহলে কিন্তু এই রক্তের সাথে বড় ধরনের একটা বেঈমানি করা হবে। সুতরাং স্বাধীনতা আমরা অর্জন করেছি, স্বাধীনতা রক্ষা করা কিন্তু বড় কঠিন। সুতরাং এখন সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাতে করে বাংলাদেশে একটা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করা যায়, সমাজ উপহার দেওয়া যায়, আমরা কি সবাই এই কাজের জন্য প্রস্তুত আছি? তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের কিছু বিষয় দায়িত্ব নিতে হবে। কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব উনি আল্লাহর কাছে মোনাজাত করেছিলেন যে রব্বে কারীম, কোরআনের ময়দানে আরেকটাবার দিয়া হলো আমি যেন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে পারি। উনি বলেছিলেন আমি এই কাবাঘর আবার যেন জিয়ারত করে 35 বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফে বসে সারা দুনিয়াবাসীর জন্য আমি যেরকম দোয়া করেছি, রব্বে কারীম আমি আরো একবার যেন একটু সেখানে গিয়ে দোয়া করতে পারি। কিন্তু এই কোরআনের পাখিকে 13 বছর 3 মাস 2 দিন জেলখানায় রেখে যেই ব্যক্তিটি হাসতে হাসতে সেই পিজি হাসপাতালের মধ্যে ঢুকলো, সেখান থেকে অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারলাম আল্লামা সাইদি সাহেব নাই, হয়তো তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার জবাব শহীদের রক্তের বিনিময় বাংলাদেশে আমরা এই পার্লামেন্টে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠার মাধ্যমে এর জবাব নেব। আপনাকে রাজি আছেন সবাই? সম্মানিত ভাইরা আমার, আপনাদের কাছে আমার আবেদন এবং দাবি থাকবে, বাংলাদেশ জামাত ইসলামীর স্লোগান হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কোরআন থেকে এই স্লোগান নেয়া, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সূরা নূর থেকে এই স্লোগান নেয়া। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, কোরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে এই স্লোগান নেয়া। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সূরা তাহা থেকে এই স্লোগান নেয়া। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্র, সংগঠন পদ্ধতি, কোন কার্যক্রম কোরআন এবং সুন্নাহর বাহিরে নয়। সুতরাং এই হিন্দু ভাইরা, অন্যান্য ভাইরা এখন বলতেছে বাংলাদেশ জামাত ইসলামী যেই কাজ করে, যে লক্ষ্য উদ্দেশ্য আমরা এতদিন জানতে পারি নাই। অনেক হিন্দু ভাইরা বলতেছে জামাত ইসলামীর ব্যাপারে যত অপবাদ শুনেছি, আমাদেরকে যারা ব্যবহার করেছে, আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা 2024 সালের 5 আগস্ট জামাত ইসলামীর তৎপরতা, আমাদের সাথে ব্যবহার, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে অভাব পূরণের জন্য, সেবার জন্য যেভাবে তারা এগিয়ে আসছে, আগামী নির্বাচনে যদি আমাদের ভোট দেওয়ার সুযোগ থাকে তাহলে আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে নির্বাচিত করে বিপুল ভোটের ব্যবধানে আপনাদের সাহায্য করবো ইনশাআল্লাহ। বিভিন্ন ভাইরাই মন্তব্য শুরু করেছেন, শুধু মাঠবাড়িয়া নয়, সারা বাংলাদেশে আজকের আলহামদুলিল্লাহ 300 আসনে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
পিরোজপুর ৩ মঠবাড়িয়ায় আমরা আসনের জন্য আমিরে জামাতের কাছে আবেদন করেছিলাম। আমাদের আবেদন তারা মঞ্জুর করেছেন। কেন্দ্র থেকে যাকে প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়া হবে, আমরা তার পিছনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য সমস্ত তৌহিদি জনতা, রাসূলের অনুসারী, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই কোরআনের পার্লামেন্ট গঠনের জন্য আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের কাছে আমি আবেদন করতে চাই, জামাত ইসলামী একটা পরীক্ষিত দল। আমাদের আমিরে জামাত তৎকালীন মতিউর রহমান নিজামী 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। একটা টাকার ঘুষ, একটা টাকার দুর্নীতি এই 2টা মন্ত্রণালয় থেকে কেউ বের করতে পারে না। সুতরাং আগামী দিনে আল্লাহর আইন, সৎ লোকের শাসন, সূর্যের আলো থেকে যেরকম হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই উপকৃত হয়, ঠিক তদ্রূপ কোরআনের শাসন যদি চালু হয় সব মানুষ উপকৃত হবে। ঠিক কিনা বলেন? আমি আল্লাহর ক্যামেরায় আপনাদের হাতগুলি এখন দেখানোর জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পার্লামেন্ট আমরা তৈরি করতে চাই। তাতে কি আপনারা সবাই রাজি আছেন? তাহলে আপনারা সেই একটা স্লোগানের মাধ্যমে বক্তব্য শেষ করবেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের পথে, ইসলামের পথে কবুল করুন। আজকের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।